मोदी 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 मोदी। ঐতিহাসিক জয়, রেকর্ড জয়, বাম্পার জয়। দিল্লির বুকে ফের এক ইতিহাস তৈরি করলেন নরেন্দ্র মোदी। दिल्ली के लोगों का ये प्यार, ये विश्वास हम सभी पर एक कर्ज है। इसे अब दिल्ली की डबल इंजन सरकार, दिल्ली का डबल तेजी से विकास करके चुकाएगी। ये ऐतिहासिक विजय है, ये सामान्य विजय नहीं है। আম আদমি পার্টিকে দুর্মুষ করে প্রায় ২৭ বছর পর দিল্লির পদ্মাসনে বিজেপি। শুধু আম আদমি পার্টি হারল না, হারলেন দলের প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালও। যমুনায় সলিল সমাধি ঘটল কেজরিওয়ালের হ্যাট্রিকের স্বপ্নের। উল্টো দিকে স্বপ্ন পূরণ করলেন নরেন্দ্র মোদি। মোদি ২০১৪ সালে দিল্লির তখ্তে বসলেও এতদিন অবধি বিধানসভা তাদের দখলে ছিল না। এবার কেজরিওয়ালকে উড়িয়ে দিয়ে কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও বিজেপির শাসন প্রতিষ্ঠিত হলো। ৭০ আসনের দিল্লি বিধানসভার ম্যাজিক ফিগার ৩৬, বিজেপির দখলে ৪৮টি, আম আদমি পার্টির দখলে ২২টি আসন। এবারও খালি হাতে ফিরতে হলো কংগ্রেসকে। দিল্লি জয়ের পর এক্সপোস্টে নরেন্দ্র মোদি বলেন, উন্নয়নের জয়, সুশাসনের জয়। लोकसभा में 100% विजय दिलाने के बाद, लेकिन मैं देख रहा था देश भर के भाजपा कार्यकर्ताओं के और दिल्ली के कार्यकर्ताओं के मन में भी एक टीस थी, एक कसक थी, दिल्ली की पूरी तरह से सेवा न कर पाने की थी। लेकिन आज दिल्ली ने हमारा वो आग्रह भी मान लिया। 21वीं सदी में पैदा हुए साथी अब पहली बार दिल्ली में भाजपा का सुशासन देखेंगे। ১৯৯৮ সালে দিল্লির শেষ বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। এবার কে মুখ্যমন্ত্রী হবেন? কেজরিওয়ালকে হারিয়ে জায়ান্ট কিলারে পরিণত হওয়া প্রবেশ বর্মা, প্রয়াত পিতা সাহিব সিং বর্মার মতোই দিল্লির মুখ্যমন্ত্রী পদে কি তাকে বসাবেন মোদি? নাকি মায়ের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হতে পারেন নয়াদিল্লির সাংসদ সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজ? দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কি রয়েছেন দিল্লি বিজেপি রাজ্য সভাপতি বিজেন্দ্র সচদেব, নাকি মধ্যপ্রদেশের মোহন যাদব, রাজস্থানের ভজনলাল শর্মা কিংবা ছত্তিশগড়ের বিষ্ণুদেব সাইয়ের মতো কোনো আপাত অচেনা মুখকে মুখ্যমন্ত্রী করে চমক দিতে পারেন নরেন্দ্র মোদি? দিল্লির জয় আমি মনে করি ২৭ বছর, প্রায় ৩ দশক পরে দিল্লির ফিরে আসা। একমাত্র কারণ হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার ক্যারিশমা, তার উন্নয়ন। ২০১৩ সালে কংগ্রেসের ১৫ বছরের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। জাতীয় রাজনীতিতে ঝড় তুলে দিয়েছিলেন তিনি। আর এবার সেই নয়াদিল্লি কেন্দ্রে নিজেই পরাজিত হলেন। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं और मैं उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। हम न केवल एक कंस्ट्रक्टिव ऑपोजिशन का रोल निभाएंगे, हम लोगों के सुख दुख में हमेशा काम आएंगे। একা কেজরিওয়াল নন, কেজরিওয়ালের সেকেন্ড ইন কমান্ড মনীষ সিসোদিয়া, একদা কেজরিওয়ালের মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রী সত্যেন্দ্র জৈন এবং সৌরভ ভরদ্বাজও বিজেপির ঝড়ে উড়ে গেলেন। শুধু মুখরক্ষা করলেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। কালকাজি কেন্দ্রে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি। অন্যদিকে ভদ্রলোকের এক কথার মতো ২০১৫, ২০ এবং ২০২৫-এ এসেও এবার দিল্লিতে খাতা খুলতে পারল না কংগ্রেস। তাদের ঝুলি শূন্যই রয়ে গেল। People wanted change and they wanted change. I suppose they voted for change. My congratulations to all those who have won. And for the rest of us, it just means we have to work harder and we have to stay there, be on the ground and be responsive to the people's issues. আবগারি কেলেঙ্কারি থেকে শুরু করে দূষিত যমুনা, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি সংস্কার, অরবিন্দ কেজরিওয়ালের মহাপতনের নেপথ্যে কোনটা বড় কারণ আর কোনটা ছোট, ৫ বছর ধরে তারই হিসেব কষতে হবে আম আদমি পার্টির ভোট পণ্ডিতদের। আর বিজেপি এবার ঝাঁপাবে বিহার বিধানসভা ভোটের জন্য। তাদের সামনে চ্যালেঞ্জ ক্ষমতা ধরে রাখার। নভেম্বরে ভোট বিহারে।
এবিপি আনন্দ।